কল্যাণমূলক মানুষের কীভাবে কাজ করা যায় এটা নিয়ে আমি অনেক দিন থেকেই আমার মনের মধ্যে একটা ভিড় ছিল যে আমি যদি মানুষের কাজ করতে পারতাম, আমি যদি মানুষের সেবা করতে পারতাম। সেই দিক দিয়ে আপনার সাথে আমার পরিচয় হয়ে আপনি আমাকে এই সুযোগটা করে দিয়েছেন। এই জন্য আমি আমার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমার মনের যে একটা আশা ছিল সেই আশাটা আপনি পূরণ করার স্বপ্ন দেখিয়েছেন এবং বাস্তবে পরিণত হয়েছেন। আমাকে আপনি জেলা সভাপতি করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এবং উদ্বোধন কর্তৃপক্ষকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার সুযোগ করে দিয়েছে। আমি যেন অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি, এই জন্য আমার একটা পেজ আছে এমডি আতিকুর রহমান দিয়ে, সেখানে গেলে দেখতে পারবেন আমি মানুষের সেবায়, মানুষ অসহায় মানুষ কীভাবে রাস্তার ধারে আছে, অসহায় মানুষ না খেয়ে আছে, এগুলো সেখানে আপডেট দেওয়া আছে, আপনারা গেলে সেখানে দেখতে পারবেন। তো সেই দিক দিয়ে আমি আপনার সাথে মিশতে পেরে কাজ করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি এবং সততার সাথে আমি কাজ করে যাব। এই জন্য আমার দোয়া করবেন, আমি যেন সবসময় মানুষের পাশে দাঁড়াতে পারি এবং সঠিক যে তথ্যটা আপনার কাছে আমি তুলে ধরতে পারি এবং আমি আমার জন্য এখানে কোনো দুর্নীতি না থাকে, যেটা বাস্তব, যেটা আপনি আমাকে ট্রেনিং দিয়েছেন, সেগুলোই আমি যেন তুলে ধরতে পারি। সেই জন্য আমার জন্য দোয়া করবেন সবাই। পরিশেষে আমি আমার কথা এখানে আমার কাজ মূলত ওরা ঠিক করে কাজ করতেছে কিনা বা ওনাদের কাজে কোনো অনিয়ম আছে কিনা এগুলো রিপোর্ট করা আর ম্যাডামকে জানানো। যেহেতু হচ্ছে ম্যাডাম ওনাদেরকে মান্থলি একটা ভাতা দেবেন বা বেতন দেবেন, এমনি এমনি তো দেবেন না, তাই না? অবশ্যই কাজটা ওনারা ঠিক করে করতেছে কিনা তদারকি করার দায়িত্বটা আমার এবং সেটাই রিপোর্ট করা, ম্যাডামকে রিপোর্ট করবো আমি। আমার কাজ এটুকুই। আর ওনাদের এই যে একটা ব্যতিক্রমী উদ্যোগ মানুষ সেবায় বা মানুষের কল্যাণে ওনারা কাজ করতেছে, আমি এদের সাথে থাকতে পেরে যুক্ত হয়ে খুবই খুশি, আনন্দিত। দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য, আমার জন্য। আসলে মানে আমি এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই। ম্যাডাম আমার একটা কাজ আছে, আমি এই কাজে আমার নাম হচ্ছে আব্দুর রহমান বাবলু। আমি হচ্ছে তথ্যবাড়ি মনোবাড়ি তথ্যবাড়ি। আমার বাসা হচ্ছে বলাই কৃতকরা গ্রাম। আমি ম্যাডাম আমাকে কাজ দিচ্ছে, কাজে আমি সবার জন্য দাঁড়িয়ে যাইতে পারি, কাজটা করতে পারি, গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি। আমি ম্যাডাম দাঁড়ায় মানুষ অসহায় আসছে এটাকে আমি ম্যাডামকে ফোনে জানাবো যে ম্যাডাম এই মানুষটা এই অসহায় করছে, এই মানুষটা এই বিপদে করছে। ইতিমধ্যে একজন বিপদে করছে, আমি ম্যাডামকে জানাইছি যে এটা এই হচ্ছে, ম্যাডাম এটাকে দেখতেছে বিষয়টা। যাক আমি যেন আরও এটাতে অগ্রসর হতে পারি। আমার গ্রামে একটা প্রাইমারি স্কুলের দেওয়া উঠছে, শুধু 5 বাচ্চা 30 জন বাচ্চা পড়াবে, এটাকে উদ্যোগ নিচ্ছে। এই অনুযায়ী আমরা একটা স্কুল দেওয়া করছি, প্রতিষ্ঠান করছি। এটা একটাই নাম কি? তৃতীয় পড়ার সঙ্গে ওই স্কুলে বাচ্চাগুলো পড়বে আমাদের এখানে। এটা হচ্ছে আকিব মিশন, শিশু মিশন আকিব ফাউন্ডেশন, এইটা প্রতিষ্ঠান। আচ্ছা, এই প্রতিষ্ঠানে যে আমরা কাজ করবো এই উদ্যোগটা ভালো না খারাপ? অবশ্যই 100% ভালো। আর আমাদের যে ছেলেমেয়েরা বেকার পড়ে আছে তারা মনে করেন শিক্ষিত হয়, মানে পড়ালেখার ফাঁকে ফাঁকে এই কাজটা করতেছে, এক পড়ালেখার টাকা ওদের চলে যাবে আর মানুষের পাশে দাঁড়াবে। ওনার ওসলে যে প্রতিটা বাচ্চা যদি ভালো রেজাল্টও করতে পারে, দোয়া তো টাকা দিয়ে কিনে পাওয়া যায়, এটা তো সামাজিক থেকে দোয়া আসে। এই উদ্যোগটা আমি নিয়েছি। আসলে আমি অনেক কোটিপতিও না আর আমি রাজপাশও না, আমি আপনাদের মতোই একজন মানুষ। আমি যদি এই মানুষগুলোর পাশে দাঁড়াইতে পারি, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, তাহলে অবশ্যই আমার নিয়ত আছে প্রতিটা জেলায় 3টি করে প্রতিষ্ঠান আমি দেবো। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আর যদি না করেন তাহলে আমি কীভাবে দেবো? এতগুলো জেলায় তো যায় আমার প্রত্যেক সংগ্রহ করা সম্ভব না। আর আপনার যে জেলা পঞ্চগড় থেকে আপনাদের 2 জনকারী রংপুর পর্যন্ত দেবো, তাহলে এই কাজটা যে আমি যে আপনাদেরকে এই পদগুলো দিয়েছি, আপনাদের কাজগুলো ভালো না খারাপ? অবশ্যই 100% ভালো। আর মানুষের কাছে যদি মূল্যায়ন না থাকে তাহলে তো আমার কাছে আছে বা আমার সাথে কোনো জায়গায় গেলে তো আমি আপনাদেরকে পরিচয় দিই। আমার সাথে যে সেদিন গিয়েছিলেন আপনাদেরকে সম্মান করেছে, কি বলছে যে এনাদেরকে আগে সম্মান করতে হবে, ইউনো পর্যন্ত সম্মান করছে। তাহলে মানুষের পাশে দাঁড়ানোর আগে আমাদের গ্যারাপ ঠিক করতে হবে, বিশ্বাস উপার্জন করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে।
আমাদের সবটাই দৈনিকের নয়, দৈনিকে প্রচারিত করতে হবে। ঠিক আছে, এখানে যেমন আমাদের কিছু কার্যক্রম আছে, এর ভিতরে এখান থেকে 1 থেকে 30 দিন যে বাচ্চাগুলো ভালো থাকে এবং 3 বছরের মধ্যে যদি কোনো বাচ্চা যদি শিক্ষকের ভিতরে কোনো কমপ্লেন না দেয়, রিপোর্টারের ভিতরে কমপ্লেন না দেয়, সেই শিক্ষকদের সরকারি চাকরি, আইনদের সরকারি চাকরি হতে পারে যদি ওনাদের কপালে থাকে। আমি চেষ্টা করব, আপনারা বাকিটা হলো আপনাদের উপর। আমি চাই যে গরিব মানুষ তাদের চাকরিগুলো হবে, বড় লোকের কোনো ছেলে মেয়ে এখানে নেওয়া হবে না। ঠিক আছে। কারণ বড় লোকরা তো দামি দামি খাবার খায় অসুস্থ হয়ে যায়, গরিবরা তো দামি খাবার খায় অসুস্থ হয় না। গরিবরা সবসময় কম দামি খাবার খায়, সুস্থ থাকে, অল্পতেই বলে আমি আলহামদুলিল্লাহ খুশি আছি। কিন্তু বড় লোকদেরকে জিজ্ঞেস করলে না আমি ভালো নেই, ওর শরীর ব্যথা অমুক তমুক এগুলোতে বলে, এটা আমার খারাপ লাগে। আজকে হয়তো আমি আপনাদের সামনে এই পর্যায়ে আছি, হয়তো এমন সময় আমি আপনাদের সামনে নাও আসতে পারি, তখন হয়তো আমাকে সিরিয়াল দিয়েও আপনারা পাবেন না। আমার পরটা হয়তো যে কোনো এখান থেকে আমি যে কাউকে দিতে পারি, তখন হয়তো আমি আবার উপর লেভেলে যেতে পারি। তাহলে আপনাদের এখানে সিলেক্ট করতে হবে, আপনারা এখানে তিনজনকার যে আমার পদটা ভালো কাজ করতে পারবেন তাকেই আমি আমার পদটা দেব। তবে সচেতন নীতি ঠিক থাকতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, মানুষ যেন কোনো রকমের কোনো কমপ্লেন করতে পারে না। এটা এখানে কিন্তু নির্বাচন হয় কাজে ফলের বলে পরিচয়। কারণ আমি তো মনে করেন আমি যদি এতগুলো জেলা সামলাই, তাহলে আমার তো একটা ভার আপনাদেরকে নিতে হবে, নিতে হবে না? আমি যদি পারি তাহলে আপনারা কেন পারবেন না? আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী আমরা দুইজনেই কিন্তু ওরা মহিলা, আমাদের শেখ হাসিনা উনিও কিন্তু মহিলা, আমাদের খালেদা জিয়া উনিও কিন্তু মহিলা। তো ওনারা যদি দেশ কন্ট্রোল করতে পারে, তাহলে আমি তো একজন নাগরিক, তাহলে আমি কেন পারবো না দেশ কন্ট্রোল করতে? আমিও তো পারবো, আমারও তার সাথে আমি পারবো। তাহলে ওনারা যেভাবে মানুষের কল্যাণ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছে, আমিও ঠিক সেইভাবে সেম কাজ করি। আমার ভোটের টাকায় আমি মানুষকে অসহায় পাশে দাঁড়াই, আমার ভোটের টাকায় আমি স্কুল তৈরি করতেছি। এই ফান্ডটা আমার কাছে কি এখনো আসে নাই, আমার ভোটের টাকায় আমি চালু করেছি। তাহলে কি কেউ বলতে পারবে এই ফান্ডের জন্য আমি কারো কাছে 500-1000 টাকা নিয়েছি বা শিক্ষকদের কাছে নিয়েছি? আমার কাছে 8 থেকে 10 জন শিক্ষক কল করছে, টাকা দিয়ে চাকরিটা নেবে। আমি বলছি এখানে যারা আমার সদস্য আছে, সদস্য ছেলেমেয়েরাই পাবে, অন্য কেউ পাবে না। আর এখানে আমার দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নেই। কাজে 10,000 করে টাকা হয়, তাদের অনেক কাজে লাগে না? এইটুকুই আমি এটুকুই বলবো, আর বাকিটা তো আপনারাই শেষ করবেন। ম্যাডাম আজকে দিয়েছিল যা এই যে শিক্ষিকা দুজনকারী ইন্টারভিউ নিচ্ছে, তাদের সাথে কথাবার্তা বলছে, ম্যাডামকে ভালো লাগছে যে না এরা পারবে, বাচ্চাদেরকে বোঝাইতে পারবে, বাচ্চাদেরকে লেখাপড়া দুজনেই A+, দুজনেই A+। ম্যাডাম একবারে 1 থেকে আমি কয়েকটা প্রশ্ন করছি, 1 এর পড়াটা ওনার এখনো মনে আছে, অন্তত মাস্টার্স কমপ্লিট, কিন্তু 1 এর পড়া কোনো বাচ্চার মনে থাকে? 1 এর প্রশ্ন কয়েকটা ধরছি, দুটো কবিতা ইংলিশে ধরছি, উনি বলে ধরছে। তারপরে হলো 9 এর দুটো পড়া ধরছি, সেটাও পাস। এবং এসসি যে দিচ্ছে এটা বলছি, এটা জিএসসি যে দিচ্ছে ওটাও কয়েকটা দিতে যাচ্ছে। তারপর 1 এর একটা কবিতা ধরছি, টু উইল ব্ল্যাকবার্ড সিটি অন এ ওয়ান কল পিটার, ওয়ান কল পল, ফ্লাই এ পিটার, ফ্লাই এ পল, গুড বাই পিটার, গুড বাই পল। এটা ওনাকে আমি শুধু তৃতীয় লাইনে একটা বলছি, ওরা দুটোই বলেছি, কিন্তু 1 এর পড়া তো ওনাদের মনে। কিন্তু আমার যখন আমি পড়ি তখন আমার এই কবিতাটা ছিল, হ্যাঁ, উনি বলে দিচ্ছে। তাহলে তো এই বাচ্চাগুলো যদি ভোটার হয় যদি বলতে পারে, তাহলে তো অবশ্যই তারা এগিয়ে যেতে পারবে। এবং ইংলিশে উনি আমাকে হাতের লেখা মার্শাল অনেক সুন্দর বলছি, বানান করে দিয়ে দিচ্ছে। তাহলে এই বাচ্চাগুলো তো যোগ্য না? তা আপনাদের মতামত কি? যাক, সব কিছু মিলে আপনার কথাবার্তা শুনে ভালো লাগলো যে আমরা আকিম মিশন ফাউন্ডেশন সারা বিশ্বের মধ্যে দাঁড় হয়ে দাঁড়াবে, যে মানুষ জানবে যে আকি নামে একজন আছে, উনি অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং সেরকম শিক্ষকও আমরা পেয়েছি। এই স্কুলটাকে আমরা মডেল হিসাবে সারা বিশ্বের কাছে তুলে ধরব। সবাইকে আপনি কিছু বলবেন না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 1 সেকেন্ডের বসানে ভুল হলে সবাই আমাকে কোনো দৃষ্টি দিয়ে দেখবেন। আমি চাই সবাই মনোযোগ সহকারে কাজকাম করেন, আমাকে যেন এত দ্রুত না আসা হয়, আমাদের প্রতিষ্ঠানটার জন্য বাড়লে আপনাদেরও সুনাম, আপনারা এই প্রতিষ্ঠানে কার্যক্রম করতেছেন এবং আমি আমার প্রতিষ্ঠানের কার্ড এখনও ওনাদেরকে দেওয়া হয় নাই, একসাথে কার্ড দেবো। আমাদের পথে শিশু মিশন ফাউন্ডেশনের উনি একজন জেলার সভাপতি, উনি একজন প্রধান তথ্য সংগ্রহকারী, উনি একজন আমাদের রিপোর্টম্যান, আর উনি হলো প্রতিনিধি, গ্রাম প্রতিনিধি আমাদের পথে শিশু মিশনে। ঠিক আছে, এই প্রতিষ্ঠানটা যেন ঘরে ঘরে যায় আর প্রতিটি জেলায় যেন আমার 3টি করে ফান্ড যায়। এর ভিতরে আরেকটা আমি সুযোগ সুবিধা করেছি, যারা অসহায় গরিব মানুষ, মনে কর বয়স্ক মানুষগুলো কোরআন শরীফ পড়তে পারতেছে না, নামাজ পড়তে পারতেছে না, তাদের জন্য একজন করে ইমাম ঠিক করেছি। আমি এটা এই 25-এ আমি বাজেটটা করে দেবো।
এই কাজগুলো আপনারা দেবেন প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে যারা পড়াশোনা করতে পারে না, নামাজ পড়তে পারে না, বর্ষ আমার তাদের জন্য ইমাম আমার এখান থেকে বেতন পাবে। আমি প্রতিটা জেলায় দুটো করে ইমাম দেবো। এটা ম্যাডাম আমার একটা যে মহিলাদের জন্য মহিলা হ্যাঁ, পুরুষদের জন্য পুরুষ, মহিলাদের জন্য মহিলা। কিন্তু এইটা উদ্যোগ আমরা মুসলিম, আমাদের জানাজা ছাড়া আমাদের মাটি হয় না। আর আমাদের জন্য প্রতিটা ফাউন্ডেশনের জন্য আমাদের একজন ইমাম থাকে, আমাদের জানাজা করতে বাইরের লোক যেন ভাড়া করতে না লাগে। এই কাজটা ভালো না খারাপ? অনেক মানে ভালো। 100% ভালো। হ্যাঁ, এই কাজটাতে আপনারা জানাজা করতে হবে। আমি এখান থেকে উঠতে পারবো না, আমার কোনো নিশ্চয়তা নাই। ঠিক আছে, আমার মরণের পরে যেন ফান্ডটা যেন থাকে, এই দায় দায়িত্বগুলো আপনাদেরকে দিব। কারণ আপনাদের বাড়ি আমার বাড়ির পাশাপাশি, আপনাদের সঠিক সময়ের মতো দায়িত্বগুলো পালন করতে পারেন। এবং আপনাকে হেড অফিস চিনতে হবে, শিক্ষা মন্ত্রণালয় চিনতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিনতে হবে, আমি কোথা থেকে আনি, এম্বাসিগুলো চিনতে হবে, আমি কোথায় যাই। এই কাজগুলো যদি আপনারা না চিনেন, ভবিষ্যতে আপনারা খানা আনতে পারবেন? পারবেন না। তা আমাদের এখানে ওনার রাখলে ওনারা আপনাকে যতদিন সরকারি হবে না ততদিন এই ওনারাই এটা চালায়। ঠিক আছে, তাহলে ওনার কাছে আপনার পরিচিত হইতে হবে, যেতে হবে, যাইতে হবে। ঠিক আছে, তার ভিতরে থানা ঠিক রাখতে হবে, ইউনো ঠিক রাখতে হবে, আমাদের ডিসি ঠিক রাখতে হবে, তাদেরকে নিয়ে কার্যক্রম ঠিক করতে হবে। এখান থেকে আজকে আমার বক্তব্য এখান থেকে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ আমার মিটিংয়ে সময় দেওয়ার জন্য। শুভ অপরাহ্ন এবং জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ রিপোর্টার পথের শিশু মিশন ফাউন্ডেশনের আমি একজন